আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা সাবেকি ডিজাইন। তোমরা কিন্তু এটা পুজোর দিন কিংবা বিয়ে বাড়িতে পরতেই পারো। স্পেশালি আমি এখন কিন্তু সমস্তটাই দুর্গা পুজোর স্পেশাল শাড়িটা পিং তোমাদেরকে শেয়ার করব। যারা দুর্গা পুজোতে একদম সুন্দর করে নিজেদেরকে সাজিয়ে তুলতে চাইছো যে কোনো দিন, সেটা হোক অষ্টমী কিংবা বিজয়া দশমীতে, শাড়ি মানেই কিন্তু আমাদের পুজো। আর পুজো পুজো গন্ধ এসছে, আর আমি এখানে সুন্দর সুন্দর কটনের শাড়ি দেখাবো না, এটা তো হতেই পারে না। আর আজকে শাড়িটা যেখান থেকে নিয়েছি, দাম আর শাড়ির কোয়ালিটি নিয়ে আর কোনো কথা বলবো না, পরে বলছি। প্রথমে শাড়িটা ওপেন করে নেবে, যেহেতু শাড়ি একটু লম্বা ছিল, মানে বড় ছিল, তাই উপরে ফোল্ড করে পেটিকোটের মধ্যে ট্যাগ করেছি। নিচের দিকে অবশ্যই লেন্থ চেক করে নেবে যেন মেস ছুঁয়ে থাকে। দেখার পরে ঠিক পিছন দিক দিয়ে টাইটভাবে টেনে, টাইট এই জন্যই করতে বলি, তাতে তোমাদের একটু স্লিম দেখাবে। যাদের কোমরটা একটু হেভি আছে তাদেরকে স্লিম দেখাবে। তারপরে প্রথমে যেখানে পেটিকোটের টাক করেছিলাম সেখানে করলে পিছনে এক্সট্রা কাপড়গুলো পেটিকোটের মধ্যে দিয়ে নেবে। এবার কাজ হচ্ছে ছোট ছোট করে ধরতে ধরতে আমাদের আঁচলটা রেডি করার। দেখো এখান থেকে শাড়িটা দেখতে থাকো, শাড়ি দেখার পরে আমাকে বলবে যে শাড়িটা কেমন। শাড়ি নিয়ে কোনো কথা হবে না, অসাধারণ একটা শাড়ি। দেখো আমি কারোর প্রমোট করছি না, এটা অ্যাকচুয়ালি মিশো থেকেই নেওয়া, কিন্তু আমার এত ভালো লেগেছিলো শাড়িটা, জাস্ট ওয়াও। যেটা আঁচলটাও ভীষণ ইউনিক একটা ডিজাইন। এটা কিন্তু ইনস্টাগ্রামে আমি একজনের ছবি দেখেছিলাম, সেখান থেকে গিয়ে আমি মিশো থেকে এই শাড়িটা পারচেস করেছিলাম। অসাধারণ। আর এর সঙ্গে কিন্তু একটা ব্লাউজ পিস আছে, সেটা যদি তোমরা কাটিয়ে নিতে পারো যেমন আমি পরেছি এরকমভাবে, ভীষণ 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 সুন্দর লাগবে তোমাদেরকে। দেখো আঁচলটা একটা প্রথমে বড় প্লিট নিলাম, তারপরে একটু সামান্য করে ছোট প্লিট নেব, মানে ভিতরের প্লিটগুলো একটু ছোট ছোট করে নেবে, আর উপরে যে প্লিটটা থাকবে সেটা স্পেশালি একটু বড় থাকবে। এবার লাস্টের প্লিটটা দেখো ঠিক কিভাবে নিয়েছি। এভাবে রেডি করার পরে অবশ্যই উপরে একটা সেফটি পিন দিয়ে তোমাদের পিন আপ করে নিতে হবে। যারা বিগিনার্স আছো, ভাবছো শাড়ি পরতে পারি না, তাদেরকে বলবো এখন থেকে 2 থেকে 1 বার করে ভিডিও দেখো আর শাড়ি পরা শুরু করো। পুজোতে তোমরা সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পরা আমার থেকে শিখে যাবে। একটা নয়, প্রচুর ডিজাইন কিন্তু আমার চ্যানেলে আমি ব্যাক টু ব্যাক দিয়ে দিয়েছি। দেখো তারপরে কিন্তু ছোট ছোট করে ভাঁজটাকে এভাবে তোমরা অ্যারেঞ্জ করে নেবে। যদি এভাবেও না করতে পারো, দাঁড়াও টেকনিক আরও আছে, ওয়েট করো। একটু পায়ের ওপর প্রেশার দিয়ে নেবে, তাতে করে ফোলা ভাবটা তো চলেই যাবে। যেহেতু এই ধরনের কটন শাড়িগুলো ভীষণ নরম হয়, তাই ইজিলি তোমরা কিন্তু এখানে ভাঁজগুলোও ধরতে পারবে, আর সুন্দর করে হাত দিয়ে চেপে নিলে সেট হয়ে যাবে। দেখো যারা পারো না, অল্প একটু রেডি করে কাঁধের উপর রাখলে, আর দেখে নাও একটা হাত, মানে মেন বাঁ হাতটা আমরা নিচের দিকে রাখবো। তোমাদের পাড় যত বড় আছে সেই শাড়ির পাড়টা মেজারমেন্ট করে নিয়ে একটা হাত উপরে একটা হাত নিচে, একটা হাত উপরে একটা হাত নিচে, ঠিক এইভাবে যদি তোমরা অ্যাডজাস্ট করে এখানে ভাঁজগুলোকে গ্যাদার করতে পারো, দেখবে ভীষণ সুন্দরভাবে তোমরা কিন্তু এই কুচি যে ভাঁজগুলো হয় রেডি করতে পেরেছো। চেষ্টা করবে মিডিলেরগুলো যত সম্ভব একটু ছোট ছোট করা যায়। কেন ছোট বলছি পরে সেটা দেখেই বুঝতে পারবে কেন বলছিলাম ভিতরের প্লেটগুলো ছোট করতে। আর এটা এইভাবে একটু হালকা করে প্রেশার দাও আর পিছনে রেখে দাও, ঠিক আছে। দেখো এভাবেই কিন্তু আমরা রেডি করব। শাড়ির প্রাইসটা আগেকার বলে দিই, শাড়ির প্রাইসটা ছিল অনলি 550 টাকা। তাতে এত সুন্দর শাড়ি পেয়েছি। তোমাদেরকে লিঙ্ক অবশ্যই লাগলে আমাকে কমেন্ট করো, আমি ওখানে শেয়ার করে রাখবো, তোমরা পারচেস করে নিতে পারো। পুজোর আগে আগে কিন্তু নিয়ে নাও, কারণ আউট অফ স্টক হয়ে যাচ্ছে সমস্ত ধরনের প্রোডাক্ট। আর যে ব্লাউজটা ছিল এটা কিন্তু আমার বানানো, এটা কিন্তু তোমরা মিশোতে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। টোটালটা এখন মিশো কিন্তু খুব ভালো হয়ে গেছে, সব কিছু পাওয়া যায় ওখানে। তো এখানে দেখো এবার আমি এখানে আঁচলটাকে একদম মেস ছুঁয়ে আছে এতটাই বড় করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু অবশ্যই আমরা ঠিক শোল্ডারের পিছনে চেষ্টা করো, শোল্ডার থেকে একটু ডাউন করে পিছনের দিকে গিয়ে পিন আপটা করা। তাতে করে কী হবে, সামনের দিকে যে ভাঁজগুলো যদি সামনের দিকে করো, অনেক সময় কী হয় কাঁধ থেকে আমাদের ভাঁজটা পড়ে যায়, অসুবিধা হয়, সেটা মনে রেখো। এখানে দেখো পিন আপ করার পরে এই পার্টটাকে সোজা টেনে পিছন দিকে নিয়ে গিয়ে পেটিকোটের মধ্যে ট্যাক করে নিতে পারো। এটা এখনও করতে পারো বা একটু পরেও করতে পারো, মানে কুচিটা রেডি হওয়ার পরেও করতে পারো। ট্যাকিং করার পরে দেখো এখানে যে কাপড়টা আছে জাস্ট এভাবে উল্টে নেবে, উল্টে ওর মধ্যে বাঁ হাতটাকে রাখবে টামির উপরে। এবার সেম একইভাবে এভাবে তোমরা আঙুলটাকে ছড়িয়ে রাখবে, আর একটা একটা করে ভাঁজ এখানে একসঙ্গে করে নেবে। দেখো যেভাবে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করলে তোমরা কিন্তু শাড়ি পরা শিখে যাবে। এত ভিডিও দিই তোমাদেরকে, তারপরেও একটা কমেন্টস দিদি পারছি না, মানে তোমরা হয়তো ভালো করে দেখছো না, নয়তো আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পারছি না।
দেখো এবার প্রত্যেকটা ভাঁজ এক জায়গায় করবে। আর কুচির ক্ষেত্রে লাস্ট যে ভাঁজটা তোমরা নেবে সেটা কিন্তু একটু বড় রাখবে। লাস্ট যেটা কুচির ভাঁজটা নিয়েছে একদম উপরে যে ভাঁজটা আছে দেখো ওটা কিন্তু অবশ্যই একটু বড় রাখবে। আর এখানে একটু ফুলে যায়, এই সমস্যাটা হয় এই ধরনের শাড়িতে। তাই তোমাদের কি করতে হবে, একটা ভাঁজ এখানে জাস্ট যেভাবে আমি দেখাচ্ছি দেখো এভাবেও চেষ্টা করতে পারো, বা কাউকে দিয়ে হেল্প করিয়ে নিতে পারো, বা কাউকে যদি বলো যে এখানে একটু ধরে দাও তাদের সুবিধা হয়। যদি মনে করো কেউ নেই নিজেকেই পড়তে হবে তাহলে ঠিক আমি যেভাবে করছি এভাবে তোমরা রেডি করে নেবে। উপরের ভাঁজটাকে অবশ্যই সবসময় এই জন্য আমি বড় নিতে পারি, কারণ এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, কারণ উপরের ভাঁজটা সবসময় ঘুরে অন্য দিকে চলে যায়, তখনই হয় আমাদের সমস্যা। তাই উপরের ভাঁজ যদি একটু বড় রাখো তাহলে এই সমস্যাটা হবে না। দেখো একটু ফোল্ড করে উঁচু করে নিলাম, নিয়ে আবারও মিডিলের দিকে প্রত্যেকটা ভাঁজ একসঙ্গে করে হাত দিয়ে চেপে নেবো। সবসময় চেষ্টা করবে হাত দিয়ে জোরে একটু প্রেশার দিয়ে চেপে নেওয়ার, তাতে করে ভাঁজটা তো সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে আর ফুলে থাকবে না, স্ট্রেট থাকবে। ঠিক আছে, দেখো ঠিক এভাবে। ঠিক আবারও ঠিক এখানে আরেকটু ধরে নিলাম, কারণ আমরা একদম নিচের দিকে যে মাথাগুলো আছে দেখো আমাদের ওটাকে কিন্তু এক জায়গায় করতে হবে। অবশ্যই নিচের মাথাগুলোকে কিন্তু আমাদের এক জায়গায় করতে হবে। তাই এখানে কিন্তু তোমাদের ভালো করে ধরে রেডি করে নিতে হবে, এবং প্রেশারটা খুব একটু শক্ত করেই দেবে, দেখবে একদম স্ট্রেট হয়ে যাবে। বাস এবার এটাকে ছেড়ে দাও, ছেড়ে দিলেই বুঝতে পারবে কুচি একদম রেডি। আশা করি এই অবধি বুঝতে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হয়নি। দেখো কুচি যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু তোমাদের নিচের দিকে একবার লেন্থ চেক করে নিতে হবে। যদি মনে হয় কোনো ভাঁজ উঁচু নিচু হয়ে গেছে তাহলে উপরের দিকের ভাঁজগুলোকে আরও একবার দেখে নাও, পিছনের এই ভাঁজগুলোকে অ্যাডজাস্ট করবে আর একটু উঁচু করে তুলে নেবে, তাহলে দেখবে নিচের দিকের ভাঁজগুলো একদম নিচের দিকের মাথাগুলো সমান হয়ে গেছে। সমান হয়ে গেলে এখানে কিন্তু এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে টাক করো, আর এটাকেও আরও একবার টাকিং করে নাও, কারণ এখানে অনেক সময় কি হয় ছোটো হয়ে যায়, তাই একটু টেনে বার করেও নিতে পারো। আর এখন এই যে আগে বলেছিলাম ছোট করে মিডিলে ভাঁজ করবে, সেটা এখানে থাকবে বলে এখানে দেখো এবার একটা করে ভাঁজ জাস্ট আমি বার করে উপর থেকে নিচ পর্যন্ত যতটা তোমাদের হাত নামছে ঠিক কতটাই কিন্তু এখানে ভাঁজগুলোকে একসঙ্গে বার করবে না, একটা করে বার করবে। আর ভাঁজগুলোকে এভাবে অ্যারেঞ্জ করে নেবে যেভাবে আমি দেখাচ্ছি। এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের ফলো করলে সুন্দরভাবে শাড়ি পরা কিন্তু তোমরা শিখে যাবে, এবং দেখতেও তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি হাত দিয়ে চেপে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই তোমাদের সেফটি পিন ইউজ করতে লাগবে না। যখন কমপ্লিট হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে একদম সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। এই ভাঁজ একদমই নড়বে না, কারণ এতটাই নরম ছিল এই শাড়িটা। ভাঁজ এভাবে সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। এখন আঁচলটাকে আমরা সামনের দিকে নিয়ে আসবো, যেটা পিন করেছিলে পিনটা ওপেন করে হাতে রেখে দাও, কারণ একটা সেফটি পিন আমাদের লাগবে। জাস্ট বাঁ হাতটাকে ধরো আর এখানে আঁচলটাকে ছেড়ে দাও। এবার দেখো এই যে মাথাটা ছোট্ট করে এক জায়গায় করে নাও, জাস্ট ছোট্ট করে এক জায়গায় করে নিয়ে এখানে চাইলে একটা সেফটি পিন পিন আপ করে নিতে পারো। দেখো এখানে কিন্তু আমি একটা সেফটি পিন এখনই পিন আপ করে নিচ্ছি, কারণ আজকে যে ডিজাইনটা প্রথমে তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু অবশ্যই সেফটি পিন পিন আপ করতে পারো। দেখো এটাকে তোমরা এখানে ভাঁজগুলোকে ঠিকও করে নিতে পারো, বা এভাবে থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এখানে অলরেডি ভাঁজগুলো সুন্দরভাবে রেডি হয়ে আছে। তাই চেষ্টা করবে যে এখানে একটু প্রেশার দিয়ে হাতটা চেপে নিতে, তাহলে কি হয় এই যে সুন্দর ভাঁজটা সেট হয়ে থাকে, মানে তোমাদেরকে বেশি মোটা লাগবে না, ফিটিংস লাগবে। এটা তোমরা সামনেও রাখতে পারো আবার পিছনের দিকে রাখতে পারো। আমি টোটাল চুড়ির পিছনে এই সেফটি পিনটাকে আরেকবার খুলে পুরো মাথাটাকে এখানে পিন আপ করে নেব। এই লুকসটা এই জন্যই দেখালাম, কারণ এর যে পিছনে কাপড় আছে সেটা কিন্তু তোমরা এক্সট্রা কাপড়টা মাথায় তুলে নিতে পারবে। যারা বরণে যাচ্ছ মায়ের বা অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় অনেক সময় দেখবো আমাদের মাথায় কিন্তু ঘুমটা দিতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা থাকলে তোমাদের কোনো অসুবিধা হবে না। কারণ হচ্ছে এই ডিজাইনটার পিছনে হাইটা অনেকটাই এক্সট্রা আছে, যে কারণে তোমাদের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তারপর একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নাও দেখি। আর আমার প্রিয় দর্শক আজকে কিন্তু রেডি হয়ে গেছে আজকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে একদমই ভুলো না। আর যারা এই পেজটাকে নতুন দেখছো বা ইউটিউব থেকে যারা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম সুন্দর নতুন শাড়ি ড্রাইভিং দেখতে হলে এবং শিখতে হলে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো রাখো। দুর্গাপুজো স্পেশাল প্রচুর শাড়ি ড্রাইভিং কিন্তু আসতে চলেছে। আর যারা একদম শাড়ি পরতে পারো না, কিভাবে কোন দিনে কী শাড়ি পরবে ভাবছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে এখানে লিখতে পারো, আমি সেই রিলেটেড কিন্তু একে ভিডিও দিয়ে দেবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।